নমস্কার বন্ধুরা, আমি কনস্টেবল অর্ধেন্দু পটনায়ক, ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্ম পুলিশের একজন কর্মী। তো আজকের টপিক্সটা আমি পার্টিকুলারলি বলতে চাইছি হিউম্যান রাইটসকে নিয়ে। যে হিউম্যান রাইটস মানবাধিকার কমিশন, তো বিগত দিনগুলিতে আমার উপর যে অত্যাচারগুলো হয়েছে বা ডিপার্টমেন্টালি আমাকে ডিসমিস করে দেওয়া হবে, টার্মিনেশন করে দেওয়া হবে, এরকম যে হুমকি ভীতি প্রদর্শন করে দেওয়া হয়েছে বা এখনও অবধি আমাকে চাকরি করতে দেওয়া হবে না, যে সমস্ত কালচারগুলি আমার সঙ্গে চলছে, তো সেগুলোর হিসাবে আমি বহুবার হিউম্যান রাইটস কমিশনের কাছে বহু চিঠি দিয়েছি। তো সেক্ষেত্রে হিউম্যান রাইটস কমিশনের থেকে কোনোরকম কোনো প্রত্যুত্তর আমি আজ অবধি পাইনি, যেটাকে জাস্ট বলা চলে একটা আইওয়াশ হিউম্যান রাইটস কমিশন। বিগত দিনে আপনারা দেখেছেন আমাদের প্রচুর পরিমাণে পুলিশ বন্ধুরা মারা গেছেন। কোনো দিন পুলিশ বন্ধুরা কেন মারা গেলেন বা পুলিশ বন্ধুরা মারা যাওয়ার পেছনে কারণ কি, সেগুলোর জন্য হিউম্যান রাইটস দৌড়ে আসেনি। হিউম্যান রাইটস শুধুমাত্র যখন কোনো অ্যান্টি সোশ্যাল মারা যায় তখন অ্যাক্টিভ হয়ে যায় প্রচণ্ড পরিমাণে, কিন্তু যখন কোনো পুলিশ কর্মী বা ডিফেন্স কর্মীর ওপর অত্যাচার হয়, তার ফ্যামিলির ওপর অত্যাচার হয় বা তারা মারা যান, তখন হিউম্যান রাইটসকে খুঁজে পাওয়া যায় না। তো হিউম্যান রাইটস কিছুই নয়, জাস্ট সরকারের দেখানো একটা রাস্তা, যেটা দিয়ে কিছু পরিমাণ মানুষ নিজেকে খুবই উপকৃত করে আর বাকিরা শুধু ডমিনেটই হয়, তাদের কোনো রকম মানবাধিকার নেই। আর পুলিশ তো বলতে গেলে একটা ভিনগ্রহী প্রাণী, এদের কোনো নিজস্বতা নেই বা পুলিশকে মানুষ বলে গণ্য করা হয় না। এদের ওপর যাই হয়, যেহেতু ডিসিপ্লিন ফোর্স, খুবই ডিসিপ্লিনে রাখা হয় টর্চার করে, তো এদের মানবাধিকার থাকতে পারে না। এরা যাই করছে সমস্ত কিছু পয়সা ইনকামের জন্য করছে। তো রাস্তায় দাঁড়িয়ে পুলিশ পয়সা তুলবে, তখন হিউম্যান রাইটস আসবে, কিন্তু যে পুলিশটা থানায় দাঁড়িয়ে বসে বসে মারা গেল হার্ট অ্যাটাক করে, ডিউটির প্রেশার সহ্য না করতে পেরে, বা যে পুলিশটা বাড়িতে অসুস্থ মা বাবা রয়েছে তাকে দেখতে না পেয়ে নিজে সুসাইড করলো, তখন হিউম্যান রাইটসকে খুঁজে পাওয়া যায় না। তো হিউম্যান রাইটস যদি সত্যি থেকে থাকে, তাহলে মানবাধিকার লঙ্ঘন যখন হয়, একটা পাবলিকের যেমন মানবাধিকার আছে, তেমন আমাদের পুলিশ পার্সনদেরও মানবাধিকার আছে। তো এই ছোট্ট বিষয়টা হিউম্যান রাইটসের দেখা উচিত, বা অবশ্যই হিউম্যান রাইটসের কর্তব্য আমাদের পাশেও এসে দাঁড়ানো। আমাদের যখন কোনো বিপদ আপদ হয় বা আমাদের সঙ্গে যখন অন্যায় অত্যাচারগুলো হয়, আমরা যখন তাদেরকে জানাই যে আপনারা আমাদের পাশে দাঁড়ান, তো ডিপার্টমেন্টালি তখন উচ্চতরের যে আইপিএস আইএএসরা থাকে, তারা তাদের সঙ্গে কিছু একটা করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ব্যাপারটাকে চাপিয়ে দেওয়া হয়, ধামাচাপা দিয়ে দেওয়া হয়, এবং আমাদের ওই নিচুতলার কর্মী কনস্টেবল টু ডাউনওয়ার্ডস, এদের প্রত্যেককেই ডোমিনেট করে এক জায়গায় আটকে রেখে দেওয়া হয়। তো দয়া করে ভিডিওটা শেয়ার করুন। আমার কালকের যে বক্তব্যটা ছিল, যাতে সরকার এগুলো নিয়ে করা হয়, আমাদের হিউম্যান রাইটসটাকেও আমরা ফিরে পাই, আমরা নিচুতলার কর্মীরা যে পরিমাণে ডোমিনেট হই সেই জায়গাটা যাতে না থাকে, আমরা যাতে আমাদের অধিকারগুলো ফিরে পাই, দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। কালকের ভিডিওটা অনেক লম্বা হয়েছিল, কারণ আমার ফেসবুক লাইভ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না, তো দয়া করে কিছু মনে করবেন না। পুলিশেরও হিউম্যান রাইটস আছে, আমরা অন্য গ্রহ থেকে আসিনি, আমরা পৃথিবীরবাসী, আমরা ভারতীয়, আমরা পশ্চিমবাংলাবাসী, তো আমাদেরও মানবাধিকার আছে, আমাদের সেই মানবাধিকার থেকে বঞ্চিত করবেন না। ধন্যবাদ।